হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম অধ্যায় প্যাটার্ন চ্যাপ্টারের 13 নম্বর অঙ্কটি সমাধান করব। অঙ্কটি কি আছে? 5, 13, 21, 29, 37। তারপর এটা একটি কি? এটা একটি তালিকা, একটা তালিকা দেওয়া আছে, কয়েকটি সংখ্যার একটি তালিকা দেওয়া আছে। কতে কি আছে? 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। খতে কি আছে? তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। মানে এটি তো একটি তালিকা, তাই না? এই তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। গতে কি আছে? তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তার মানে 50টি, 1, 2, 3, 4, 5, এখানে 5টি সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? এখানে আরো 50টি সংখ্যা, ঠিক আছে? এটা সর্বশেষ সংখ্যা কত? 50টি, মানে 50টি সংখ্যা থাকবে। 50টি সংখ্যার সর্বশেষ সংখ্যাটি কত থাকবে সেটা আমরা নির্ণয় করব, ঠিক আছে? যাই হোক, এখন আমরা ক নম্বর সমাধান করি। তেরো ক কি আছে? 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করা হলো। এখানে লিখলাম 29, ঠিক আছে? 29। এখন আমরা এদিকে রাফ করতে পারি, আবার ক্যালকুলেটর করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এদিকে যদি রাফ করি, তাহলে এইভাবে একটা দাগ দিয়ে আমরা এখানে লিখি রাফ, রাফ, ঠিক আছে? এটা রাফ। আচ্ছা, তাহলে যদি আমরা প্রথম 1 দিয়ে করি, 1 স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার মানে কি? 1 গুণ 1, ঠিক আছে? তাহলে কত হয়? 1 রে 1 দিয়ে গুণ করলে 1 হয়, ঠিক আছে? এখন আমরা কি করব? এই 29 থেকে এই 1 বিয়োগ, 29 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 28, ঠিক আছে? এখন এই 28কে কি করব? আমরা বর্গমূল করব। তাহলে কি হয়? 5 5 25, আর 6 দিয়ে করলে 6 6 36, তাহলে কত? 25, ঠিক আছে? 3। তার মানে 1 দিয়ে করা যাবে না, এটা 3 থাকে অবশিষ্ট। এটা যদি আমরা সম্পূর্ণরূপে করতে চাই তাহলে দশমিক চলে আসবে, ঠিক আছে? তাহলে 1 দিয়ে হবে না, তাহলে 2 দিয়ে, 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি? 2 গুণ 2, সুতরাং 2 দ্বিগুণে কত? 4। এখন এই 29 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে কত হয়? 25, তাই না? এবার কিন্তু মিলে যাবে। এখন এই 25কে যদি আমি বর্গমূল করি, ঠিক আছে, তাহলে 5 5 25, ঠিক আছে? মিলে গেছে। তাহলে কি হবে? 5 স্কোয়ার, 5 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাই না? 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। দেখো, 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার তাহলে কত হয়? 5 5 25। 5 স্কোয়ার মানে কি? 5 স্কোয়ার মানে 5 গুণ 5, ঠিক আছে? তাহলে 5 5 কত? 25। আবার 2 স্কোয়ার মানে কি? 2 গুণ 2, তার মানে কি? 2 গুণ 2, 2 দুগুণে 4, তাহলে কত হয়? 25 আর 4 29, ঠিক আছে? এই 29, এই যে। এখন আমাদের একটা হয়ে গেল। এখন কত? 37। 37 যদি করি আমরা, তাহলে কি হবে? প্রথম 1 দিয়ে করি, 1, ঠিক আছে? এটা আমাদের একটি হয়ে গেছে। এখন 1 দিয়ে করলে, এখন আমরা 37 করতেছি। 1 দিয়ে করলে 1 স্কোয়ার, তার মানে 1 গুণ 1, তাহলে 1 সাথে 1 গুণ করলে 1 হয়, ঠিক আছে? তারপরে 37 থেকে এই 1 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়? 36, ঠিক আছে? এখন এই 36 যদি আমরা বর্গমূল করি তাহলে কত হয়? 6 6 36। এটা কিন্তু মিলে গেছে তাড়াতাড়ি, ঠিক আছে? তার মানে কত হবে?
1 স্কয়ার আর 6 স্কয়ার, তার মানে এখন তাহলে 6, যেহেতু বড় সংখ্যাটি আগে দিলে ভালো হয়, 1 স্কয়ার 6 স্কয়ার এটা দিলেও হয়, সমস্যা নাই। ঠিক আছে, যেহেতু আমরা বড় সংখ্যাটি আগে দিতেছি, 6 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এইটাই 29 এবং 37। 29 এটা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এবং 37 6 স্কয়ার প্লাস 1 স্কয়ার এটা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। ঠিক আছে, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আর এই অঙ্কগুলো আমি এর আগেও টিউটোরিয়াল দিয়েছি, সেগুলো ছিল উদাহরণের অঙ্ক, সেগুলো তোমরা দেখবা, সেখানেও এই অঙ্কগুলো করানো হয়েছে, এখন এখানে এই অঙ্কগুলো করে দিলাম। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। 13 খ, সংখ্যাগুলোর তালিকা হলো বা সংখ্যাগুলোর তালিকাটি হলো সংখ্যাগুলোর তালিকাটি হলো, ঠিক আছে, তালিকাটা কি? 5 13 21 29 37। ঠিক আছে, এটা তালিকা। আচ্ছা, এখন আমাদের কি দেখতে হবে যে তালিকা, যেহেতু এটা একটি তালিকা, এই তালিকা আসলে কিভাবে তৈরি হলো, পার্থক্য কত তালিকার। তাহলে এই 5 এবং 13 এর ভিতরে পার্থক্য 8। ঠিক আছে, আবার এই 13 এবং 21 এর ভিতরে পার্থক্য 8। 21 এবং 29 এর ভিতরে পার্থক্য 8। 29 এবং 37 এর ভিতরে পার্থক্য 8। অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 8। তাহলে আমরা এখানে লিখতে পারি পার্থক্য। ঠিক আছে, পার্থক্য কত? 8, মানে প্রতি ক্ষেত্রে 8। এখন যেহেতু বলছে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 8, বা এরকম লেখা যায়, অথবা লেখা যায় যেহেতু প্রতিবার পার্থক্য 8, একই, সমস্যা নাই। ঠিক আছে, তোমরা যা লেখো যেভাবে লেখো, পাশাপাশি দুটি সংখ্যার বা দুটি পদের, একই কথা, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। দুটি সংখ্যার পার্থক্য 8, যেহেতু পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 8, তাই পূর্ববর্তী সংখ্যার সাথে সংখ্যার সাথে 8 যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং পরবর্তী চারটি সংখ্যা হবে
পরবর্তী 4টি সংখ্যা হবে কি এই 37 যোগ কত 8, তাই না? সরি 37, এখানে 37 যোগ 8, সুতরাং কত 27 14 15 15 5 হাতে আমার 1 45। আবার এই 45 এর সাথে 8 যোগ কত হয় 8 5 13 3 53। আবার এই 53 সাথে 8 যোগ করলে কত 61, ঠিক আছে? 53 সাথে 8 যোগ করে 61, আবার 61 সাথে 8 যোগ করে কত 69। তাহলে উত্তর কত 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে, তাই না? 1 2 3 4 45 53 61 69। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখানে কয়টি আছে? 1 2 3 4 5, 5টি সংখ্যা দেওয়া আছে। এরকম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা প্রথম 13 গ, প্রথম তালিকাটি হলো 5 13 21 29 37, ঠিক আছে? অর্থাৎ প্রথম পদ, তালিকার প্রথম পদ, হ্যাঁ, আমরা যদি লিখি প্রথম পদ কত 5, ঠিক আছে? এখন 5 থেকে 36 পর্যন্ত কয়টি আছে? 1 2 3 4 5, তাই না? এখন 13 থেকে 5-এর পার্থক্য কত? আবার 21 থেকে 13-এর পার্থক্য কত? 29 থেকে 21-এর পার্থক্য কত? 37 থেকে 29-এর পার্থক্য কত? আমরা জানি প্রতি ক্ষেত্রে পার্থক্য কত 8, তাই না? তাহলে এখানে প্রথম দিতে হবে কত 8। তারপরে প্রথম পদ, এটা কততম পদ? প্রথম পদ, তার মানে 1 নং পদ, তাই না? গুণ 1। তারপরে এখন 8 অক্ষে 8 কত? 8 অক্ষে 8, তাই না? 8 অক্ষে 8, এখন আমাদের কত মাইনাস করতে হবে? 5 পেতে হলে কত মাইনাস করতে হবে? 3, তাই না? 3 মাইনাস করতে হবে, ঠিক আছে? এর পূর্বে কিন্তু আমরা সবসময় দেখেছি প্লাস 1 করতে হয়, তাই না? সব ক্ষেত্রে আমরা প্লাস 1 দেখেছি। এখন দেখো এটা কিন্তু মাইনাসও করা লাগতে পারে, ঠিক আছে? মূলত এটার নিয়ম কি? নিয়ম হলো প্রথমে পার্থক্য দিতে হবে, প্রতিটা পদের পার্থক্য কত, ঠিক আছে? পাশাপাশি 2টি পদের পার্থক্য প্রথম দিতে হবে, তারপরে গুণ দিয়ে কততম পদ? প্রথম পদ, তারপরে 1, তারপরে এখন 1 যদি 8-এর সাথে আমরা গুণ করি তাহলে 8 অক্ষে 8, কিন্তু এই 5 পেতে হলে এখন কি করতে হবে? 3 বিয়োগ করতে হবে, ঠিক আছে? 3 বিয়োগ করতে হবে। এরকম যদি 1 যোগ করতে হয় বা 3 যোগ করতে হয় বা 2 যোগ করতে হয় বা 5 বিয়োগ করতে হয়, যা করা লাগুক আমাদের তাই করতে হবে, ঠিক আছে? বীজগাণিতিক রাশি বের করার জন্য এখানে আমাদের কি করতে হলো? 3 বিয়োগ করতে হলো, ঠিক আছে? এখন তো দ্বিতীয় পদ কি আছে? দ্বিতীয় পদ কত? 13, তাই না? এখন আমাদের পার্থক্য কত? 8 গুণ কততম পদ? 2 নং পদ, তাই না? 2।
সুতরাং কত হয় 8 দ্বিগুণে 16, 16 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 13 পেয়ে যাই, তাই না? 3, তাহলে বিয়োগ 3। আবার এই বিষয়টা আসলে কি হয়েছে, 8 দ্বিগুণে 16, তাই না? 16 থেকে 13 পেতে হলে এখন আমাদের কি করতে হবে? যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? এবং কত যোগ অথবা বিয়োগ করতে হবে? ঠিক আছে, আমাদের 3 বিয়োগ করতে হবে। এটাই মূলত এখানে করা হয়েছে। তৃতীয় পদ কত? 21, তাই না? তৃতীয় পদ 21। সুতরাং পার্থক্য 8 গুণ পদ নং কত? 3 নং পদ 3, 23, আর বিয়োগ যদি 3 করি তাহলে আমরা 21 পেয়ে যাই, তাই না? এখন দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু বিয়োগ 3, এরকম যদি আমরা 29 করি, 37 করি, প্রতি ক্ষেত্রেও বিয়োগ 3। সুতরাং আমাদের সব না করলেও চলবে, আমরা 3টে করছি যথেষ্ট। সব যদি করি তাহলে একই আসবে। সুতরাং এখন আমরা করতে পারি কি? সুতরাং কতম পদ, সুতরাং কতম পদ ইকুয়াল টু কত? 8 গুণ এই যে তৃতীয় স্থানে 3, দ্বিতীয় স্থানে 2, প্রথমের স্থানে 1, এখন কতম, ঠিক আছে? কত? কতমের স্থানে এখানে কত? ক হবে, তাই না? আর সব ক্ষেত্রে যেহেতু বিয়োগ 3, সুতরাং বিয়োগ 3। সুতরাং কত হয়? 8 ক বিয়োগ 3। এখন এই যে তালিকাটি, এই তালিকাটি কি? এই বীজগাণিতিক রাশি সমর্থন করে। তাহলে লেখা যায় কি? সুতরাং তালিকাটি 8 ক বিয়োগ 3 বীজগাণিতিক রাশি সমর্থন করে। এখন আমরা পিটিও দিয়ে অপর পৃষ্ঠায় চলে যাই। সুতরাং তালিকার 50তম পদ, তালিকার 50তম পদ ইকুয়াল টু আমাদের বীজগাণিতিক রাশি কত? 8 ক মাইনাস 3, তাই না? 8 গুণ কর মান কত? 50, ঠিক আছে? কততম পদ? 50তম পদ। সুতরাং কর মান 50 মাইনাস 3, ঠিক আছে? কত আছে? 5 8 40 আর একটি শূন্য মাইনাস 3। এখন যদি আমি বিয়োগ করি, 3 আছে কত হইলে 10 হবে, 7 হইলে হাতে আমার 1 আছে কত হইলে 10 হবে, 9 হইলে হাতে আমার 1 আছে কত হইলে 4 হবে, 3 হইলে, ঠিক আছে? 397। এখন এটা হইলে আমরা তালিকার কত? 50তম পদ আমরা পেলাম, ঠিক আছে? আমরা এখন প্রথম পদ, তালিকার প্রথম পদ কত? 5। শেষ পদ কত? এই যে 397। পদ সংখ্যা মানে কি? পদ সংখ্যা মানে কয়টি পদ আছে? 1 2 3 4 5, মানে এভাবে কয়টি পদ আছে। যেরকম পদ সংখ্যাটা কি? এই যে দেখো পদ সংখ্যাটা কি? 1 2 3 4 5, এখানে যে 5টি পদ সংখ্যা আছে, ঠিক আছে? এরকম করে
এরকমভাবে কত 50টি সংখ্যা। সর্বশেষ পদ কত 300। এই যে যে তালিকা, এই তালিকার সর্বশেষ পদ 397, তাই না? মাঝখানে অনেক আছে, অনেক আছে, ঠিক আছে। সর্বশেষ 397, প্রথম কত 5, প্রথম পদ 5, শেষ পদ 397। পদ সংখ্যা মানে 1 2 3 4 5 এভাবে আছে অনেক। পদ সংখ্যা কত 50। কিভাবে বুঝলাম এই যে তালিকার 50তম পদ আমরা নির্ণয় করছি। এটা 50তম পদ মানে কি 50টি সংখ্যা, ঠিক আছে। তো পদ সংখ্যা কত 50। এখন আমরা জানি একটা সূত্র জানি না? কি সূত্র জানি? আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি ইকুয়াল টু প্রথম পদ যোগ শেষ পদ, তাই না? প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা, ঠিক আছে। ডিভাইডেড বাই কত 2। এখন প্রথম পদ কত 5, এই যে 5, যোগ শেষ পদ কত 397, ঠিক আছে, গুণ কত পদ সংখ্যা কত 50, তাই না? ডিভাইডেড বাই 2। এখন আমরা কি করব? এখন আমরা এইটা প্রথম যোগ করি। 7 5 12 2, হাতে আমার 1 9 1 10 10 আর হলো যে কত 10 9 1 10 আর 402, হ্যাঁ 402 গুণ 50 ডিভাইডেড বাই 2। এখন এই 2 দিয়ে যদি আমি 50-এ কাটাকাটি করি তাহলে 25 দুগুণে 50, তাই না? এখন তাহলে এই 402 আর 25 গুণ করলে কত হয়? ঠিক আছে, আমরা এটা একটা রাফ করি, ঠিক আছে। রাফ করি কত 402 আর 25, তাই না? 25 কত 5 দুগুণে 10 0 10 10 4 5 20, এক ঘর কাটলাম, তাই না? কাটার পর 2 দুগুণে 4 2 0 0 4 দুগুণে 8 0 5 0 10, ঠিক আছে। তার মানে কত আসলো 1 0 0 5 0, মানে 1 থেকে 50 পর্যন্ত যে তালিকা আছে এই তালিকাগুলোর সমষ্টি এত, ঠিক আছে। তাহলে এখন কি লেখা যায়? উত্তর 1 0 0 5 0। ধন্যবাদ সবাইকে, আশা রাখি সবাই বুঝতে পেরেছে।